Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে সোমবার থেকে আবারও ভিডিওটা শুরু করেছি। আর 1 মাস পর স্কুল খুললো, 1 মাসেরও বেশি হয়ে গেল। তো 40 দিন তো এমনি ছুটি দিয়েছিল, তারপরেও কয়েকদিন বেশি হয়ে গেছে ছুটি। তো যাই হোক, অনেক দিন পর স্কুল খুললো আর আজকে প্রথম দিন স্কুলে যাবে, সেই জন্য আজকে থেকেই সব মায়েদেরই ব্যস্ততা শুরু হয়ে গেল। এতদিন বাচ্চাদের সাথে মায়েরাও ছুটি কাটিয়েছে, অনেকে অনেক জায়গায় বেড়াতে গেছে, ঘুরতে গেছে। আমরা তো সেরকম কোথাও যাইনি, বাড়িতেই ছুটি কাটালাম। তো এই সব মিলিয়ে চলছে সংসারের কাজকর্ম। আর অনেক দিন পর যেহেতু স্কুল খুলেছে, ছেলেদেরও তো খুব খুশি, অনেক দিন পর স্কুলে যাবে, বন্ধুদের সঙ্গে দেখা হবে। আর আমারও ভালো লাগছে, কারণ অনেক দিন স্কুল বন্ধ গেছে। আর স্কুলে গেলে একটা সব কিছু একটা রুটিনের মধ্যেই থাকে, বাচ্চাদেরও এবং বড়দেরও। তো আমি তো সেটাই ফলো করি, কেননা ঠিক টাইম মতো সমস্ত কাজগুলো সেরে ফেলার চেষ্টা করি। আর স্কুলে দিয়ে আসা নিয়ে আসা যেহেতু আমাকেই করতে হয়, তো আমাকে সেই সময়ের সাথে সাথে কাজ করতে হয়, কেননা ঘড়ি ধরে কাজ করতে হয়, কেননা স্কুলে যাবে। সেই জন্য রান্নাবান্নাটাও এখানে বসিয়ে দিচ্ছে। আর সকালে বরমশাই চা মুড়ি খেয়ে কাজে গিয়েছে, আর সকালে নিয়ে গেছে ছাতু আর মুড়ি। আজকে ছাতু মুড়ি নিয়ে গেছে, কেননা আজকে ওর খেতে ইচ্ছা করছে না ভাত, কেননা প্রত্যেক দিন না এত গরম পড়ছে, তো গিয়ে ভাতটা যেহেতু গরম গরম দিয়ে দিই, তো ঠান্ডাও হয়ে যায়। আর ঠান্ডা হওয়ার থেকেও একটু কেমন ভেপসে যায়, অনেক বেলা করে খায়। আমি সব সময় বলি যে এত সকালে রান্না করে একটু তাড়াতাড়ি খেয়ে নেবে, 12টার দিকে খেয়ে নিলেই হয়, কিন্তু সেই তো খাবে সেই 2টো আড়াইটে বেজে যায়। তো বড়মশাই বলেছে এবার থেকে 1টার সময় খেয়ে নেবে। তো আজকে আর খাবার নিয়ে গেল না, বললো আজকে ভালো লাগছে না, আমাকে ওই ছাতু মুড়ি দাও, আমি ওইটাই খাবো। তো যাই হোক, চিন্তাও নেই, ছাতু মুড়ি দিয়ে দিয়েছি। অত তাড়াতাড়িও করিনি সকালবেলায়। আর আজকে খুব গরম পড়েছে, কিন্তু বাচ্চাদের প্রথম দিন স্কুলে যেতেই হবে, ওদের বায়না। তো আমি প্রথমে ভেবেছিলাম আজকে নিয়ে যাব না, ওর পাপাও বললো নিয়ে যেতে হবে না, কিন্তু ছেলেরা বায়না করছে স্কুলে যাবে। আর ভাবলাম যে এতদিন পর স্কুল খুলছে, না নিয়ে গেলেও ওদের মনটা খারাপ করবে, তো চলো যাই, স্কুলেই নিয়ে যায়। তো সেই জন্য আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আর এদিকে ডালটাও আমি সিদ্ধ করে নিয়েছি। আজকে তো সোমবার, নিরামিষ রান্নাই হবে। আর কিছু পটল ছিল ফ্রিজের মধ্যে, শুকিয়ে গিয়েছে। আর এরকম পটল ভাজা খেতে বাবু ভীষণ ভালোবাসে, সেই জন্য বাবুর জন্য একটু পটল ভাজলাম। আর সোনা আবার তুন্দ্রি ভাজা খেতে খুব ভালোবাসে, ওই যে পটলের মতোই দেখতে হয়, গোল গোল করে কেটে একটুখানি বেগুন দিয়ে ভেজে নিয়েছি। ও আবার এই ভাজাটা খেতে খুব ভালোবাসে। তো আর এদিকে ভাজাটা হচ্ছে, আর আমি এদিকে ডালটাও খুলে নিলাম প্রেশার কুকারটায়, দেখি কেমন সিদ্ধ হয়েছে। ছোলার ডাল তো একটু সময় লাগে, তো দেখলাম ঠিকঠাকই হয়েছে ডালটা সিদ্ধ। প্রথমে ভেবেছিলাম হয়তো আরও 2টো সিটি দিতে হবে, কিন্তু দেখলাম না, একদম ঠিকঠাক হয়েছে। এদিকে আমি তার আগে পাঁপড়টা ভেজে নিচ্ছি ডালটা দেওয়ার আগে কড়াইতে। তো পাঁপড়গুলো ভেজে তুলে নেবো, কেননা ডাল দিয়ে পাঁপড় ভাজা খেতে বেশ ভালো লাগে। আর 2 ছেলে তো পাঁপড় ভাজা হলে তো এমনি খেয়ে নেবে, ডাল দিয়ে ভাত পাঁপড় ভাজা দিয়ে। তো সেই জন্য একটুখানি পাঁপড়ও ভেজে নিচ্ছি। আর পাঁপড় ভেজে রেখে দেবো, ভাবছি একটু বেশি করে ভেজে কৌটোতে রেখে দেবো, যাতে দুপুরেও ওদের 2জন ভাইয়ের হয়ে যায়, তো ওরা 2 ভাই খেয়ে নিতে পারবে পাঁপড় দিয়ে। আর আজকে ভেবেছিলাম পনির রান্না করব, কিন্তু এত গরম পড়ছে, বড়মশাই আবার ফোন করে বললো যে কোনো কিছু রান্না সেরকম করতে হবে না। বড়মশাই যখন ফোন করেছিল তখন আমার এই রান্নাগুলো সমস্ত হয়ে গেছিলো। তো আমি ভেবেছিলাম বাবু আর সোনাকে স্কুলে দিয়ে আসার সময় একটু পনির নিয়ে আসবো, নিয়ে এসে রান্না করব। তো বলে পনির আনতে হবে না, তুমি দই নিয়ে এসো, দই দিয়ে ভাত খাবো। আর বাবু আর সোনাও খুব ভালোবাসে দই দিয়ে ভাত খেতে। তো আমি ভাবলাম ঠিক আছে, তখন ইচ্ছা হয়েছে দই দিয়ে ভাত খাওয়ার, তো দই দিয়েই খাবে। তো আমি একটু আসার সময় দই হাতে করে নিয়ে আসবো, তাহলে ওই দিয়েই দিব্যি খাওয়া হয়ে যাবে। আর এই গরমের সময় দই দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই আমার রান্নাবান্না হয়েছে সকালকার। আর বাবু আর সোনাকে খাইয়ে আবার স্কুলে পাঠাতে হবে, ওদের তো প্রায় পড়া হয়ে এসেছে, ম্যাম চলে যাবে একটু বাদে। তো ম্যামের পড়ানো হয়ে গেছিলো, ওরা চলে গেছিলো ম্যাম।
তো আমি আবার এদিকে ভাবলাম যে বইপত্রগুলো গুছিয়ে দিই সোনার, কেননা ও তো ছোটো, এখনও গুছিয়ে ঠিকঠাক নিতে পারে না। কোনো সময় পেন্সিল বক্স নেয় তো পেন্সিল নেয় না, এরকম করে। তো সেই জন্য সোনার বইটা আমি গুছিয়ে দিই, আর বাবুরটা বাবু নিজেই গুছিয়ে নেয়, ওর আবার আমায় গুছিয়ে দিতে হয় না, কারণ ও একটু বড় হয়ে গেছে, ও ঠিকঠাক বই গুছিয়ে নিয়ে নেয়। তো যাই হোক, এখন বইপত্র গুছিয়ে দিচ্ছি আর ব্যাগটা পুরো রেডি করে দিই, কেননা ব্যাগটা কদিন আগে না কেচে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আমি জানি স্কুল খুললে তখন আর কাচা যাবে না, সেই জন্য দুই ছেলের ব্যাগ পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো পেন্সিল বক্সটাও দিয়ে দিলাম আর একটা জলের বোতল দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে ওদের বইয়ের ব্যাগ গোছানো। তো এদিকে ভাবলাম বিছানাটা এবার গুছিয়ে নিই, কেননা হাতে এখনও সময় রয়েছে। এখন যেহেতু 7টার সময় পড়াতে আসে, ওই 9টার সময় ছুটি হয়ে যায়, 9টা 10-15। আর স্কুলে যাওয়ার সময় হচ্ছে 10:30টার সময়, কারণ বাড়ির থেকে আমি 10:30টার সময় বেরোই, স্কুলে পৌঁছাতে 10:40 বাজে। তো ঠিক টাইম মতোই দুই ছেলেকে স্কুলে নামিয়ে দিই। তো যাই, ততক্ষণে যতটা কাজ আগানো যায় আমি চেষ্টা করি যে আগিয়ে রাখতে, যাতে এসে আর আমার সেরকম কোনো কাজ যাতে না করতে হয়, কেননা এসে স্নান সেরে নিয়ে পুজো দিলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকে কিছু জামা কাপড়ও রয়েছে, সকালে কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, ওগুলো ভাঁজ করে একবারে ওয়ার্ড্রপে রেখে দেবো। তো এই দেখুন দুই ছেলের ব্যাগ পুরো রেডি, আর জামা কাপড়গুলো যার যার ব্যাগের সামনে রেখে দিচ্ছি, কারণ ওই স্নান করে দৌড়ে ঘরে চলে এসে জামা কাপড় নিয়ে টানাটানি করবে, ওটা বলবে ওর, ওটা আমার। তো সেই জন্য যার যার বইয়ের ব্যাগের সামনে জামা কাপড়গুলো রেখে দিলাম। এখন ছোট, এইসব জিনিসগুলো দেখতেও বেশ ভালো লাগে। যাক, এদিকে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এখন ওয়ার্ড্রপে রেখে দিই, আর এইভাবেই রেখে দিলে এইভাবেই পরে থাকতো। তো সেই জন্য ভাবলাম একবারে এক হাতে গুছিয়ে রেখে দিই, আর আমি যদি গুছিয়ে ঠিকঠাক না রাখি দুই ছেলে আবার লন্ডভন্ড করে ফেলবে ওয়ার্ড্রপটা। যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করে দিই। তো এদিকে কিছুটা বাসনও রয়েছে, তো ওদের তো এখনও খেলা করার সময় হয়ে গেছে, ওরা খেলা করছে। কেননা সময় বলতে কি, হাতে এখনও কিছুক্ষণ সময় রয়েছে, আজকে খুব তাড়াতাড়ি পড়া করে নিয়েছে, তো সেই জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে ম্যাম। তো ভাবলো একটুখানি খেলা করে নিই, তো ওরা দুই ভাই খেলা করছে আর আমি ততক্ষণে কাজগুলো সেরে নিচ্ছি। আর স্নানটা করিয়ে দিতে বেশি সময় লাগবে না, কেননা ওদেরকে আমি স্নান করিয়ে দেবো, আমি স্নান করিয়ে দিয়েই খাইয়ে দিয়ে জামা প্যান্ট পরিয়ে নিয়ে স্কুলে চলে যাব। তো সেই ফাঁকে যতটুকু সময় পাওয়া যায়। তো এখন প্রেশার কুকারটাও ভালো করে মেজে নিচ্ছি, আর খুব বেশি বাসন হয়ও নি আজকে, কেননা খুব একটা রান্নাবান্না করিনি, দেখলেনি তো অল্প কিছু রান্না করেছি। তো আর নিরামিষের দিন খুব একটা বাসন হয়ও না, ওই আঁশের দিনই খুব বাসন হয়, কেননা সেদিন মাছ টাছ থাকলে একটু আমার বেশি লাগে, তো সেদিন বেশি বাসনও হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেছে, আর এই ঝাঁপিটার মধ্যে রেখে দিই, ঝাঁপিটা না ভেঙে গেছে কিছুদিন আগে। তো তবুও আমার এই ঝাঁপিটা ছাড়তে ইচ্ছা করে না, মানে জামা কাপড়ই বলুন আর বাসনই বলুন ঠিকঠাকভাবে রাখা যায়, গুছিয়ে রেখে দিলাম এক সাইডে, কোনো ব্যাপার না। তো যাক, যতদিন চলছে চলুক, একবারেই যখন চলবে না তখন একটা ঝাঁপি এরকম নিয়ে আসবো কিনে। তো এদিকে আমি কাউন্টার টপটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, আর সিঙ্কটাও ভালো করে মেজে মানে স্কচব্রাইট দিয়ে ডোলে ধুয়ে নেব। তো একবার ধুয়ে নিচ্ছি, তারপরে স্কচব্রাইট দিয়ে ভালো করে ধুয়ে এই দেখুন পরিষ্কার হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিলাম। তো যাক, রান্নাঘর পুরো আমার পরিষ্কার। তো পরিষ্কার হয়ে গেছে, এবার বাবু আর সোনাকে আমি স্নানও করিয়ে দিয়েছি, ওদেরকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। এখন আমি ভাবলাম কি একটুখানি মুড়ি জল খেয়ে যাই, কেননা এই রোদ্দুরের মধ্যে যদি খালি পেটে যাই তারপরে আবার শরীরটা খারাপ করবে। এদিকে আমি খেতে খেতে সোনাকে রেডি করিয়ে দিলাম, আর দেখুন কোন ফাঁকে মুখে পাউডার মেখে ভূত করেছে, আর গরমের সময় ঘামগুলো বসে সারা মুখ পাউডারে বোঝা হয়ে গেছে। তো আবার আমি ওকে পরিষ্কার করিয়ে নিয়েছি, তারপরে স্কুলে নিয়ে গেছিলাম। তো স্কুল ছুটি হয়ে গেছে, ওদেরকে নিয়েও এসেছি, এখন ওদেরকে খেতে দেব। আর এদিকে আসার সময় দই নিয়ে এসেছি, আর সোনা মিষ্টি খাবে বায়না করছিল, ওর জন্য মিষ্টিও নিয়ে এসেছি। তো খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, আর আজকে এত গরম লাগছে, আজকে 3বার স্নান করতে হয়েছে, সকালে তো করেছি, দুপুরেও করেছি, এখন 7টা বাজে, এখন আবার স্নান করেছি, করে পড়তে বসিয়েছি বাবু আর সোনাকে। আর এদিকে দেখি ভীষণ মেঘ করেছে আর হাওয়াও আসছে, তো মনে হয় বৃষ্টি নামবে, একটু বাদেই দেখছি হালকা করে বৃষ্টি নেমেছে। খুব যে ঝমঝম করে বৃষ্টি হয়েছে তা কিন্তু নয়, হয়েছে বৃষ্টি খুব কম। তো যাক, ভীষণ মেঘ ডাকছিল। তো আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।